এখান থেকে বের হয়ে আমরা এখন যাব চায়নাবাদ। আর চায়নাবাদ যেতে হলে অবশ্যই আমরা যেখান দিয়ে আসছিলাম সায়দাবাদ বাস স্ট্যান্ড ওইখানে ব্যাক করতে হবে, ওইখান দিয়ে আবার উল্টো দিকে রওনা হতে হবে, ওই দিকেই চায়নাবাদ। সো চলুন আমাদের সাথে। ও ওয়াও, কত সুন্দর এই জায়গাটা! কিন্তু প্যারিস কিংবা দুবাই নয়, এটি কিন্তু বাংলাদেশের সিরাজগঞ্জের চায়নাবাদ। দেখতেই পাচ্ছেন এই ওয়াইন টারবাইন গুলার জন্য কত সুন্দর লাগতেছে, আর এত সুন্দর বাতাস। আর একটু বিকাল হলে আর বেশি সুন্দর লাগবে আর ভালো লাগবে। আর সাইডের এই সারি সারি দোকানপাট, নাগরদোলা ভালোই লাগতেছে। ঈদের জন্য আর বেশি ভালো লাগতেছে, মানুষের জনসমাগম বেশি। এইখানে এখন যেরকম মানুষ দেখতেছেন, এখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা পরে এখানে মানুষের জায়গা হবে না, কারণ বিকাল এবং সন্ধ্যার টাইমে এখানে অনেক মানুষ থাকে, মানুষের জন্য জায়গা হয় না। আর পরিবেশটা অনেক সুন্দর থাকে, মৃদু বাতাস আর পানির জন্য অসম্ভব সুন্দর লাগে। আর যদি 1-2 মাস পরে আসা যায় এখানে, যখন পুরা বর্ষার সময় আসা যায়, কি বলবো, অনেক সুন্দর লাগে। তো যাই হোক, ট্রাই করব, যদি তখন আসতে পারি আসবো। তো চলুন আপাতত বসি, দেখি এখানে কি পাওয়া যায়। আর এখানকার আনারস দেখে অনেক লোভ লাগলো। আর এখানকার আনারস কিন্তু মধুপুর থেকে আসে, সো অবশ্যই অনেক টেস্টি হবে। আর এখানে অনেক সুন্দর করে বানাই দেয়, চলেন দেখি, টেস্ট করে দেখি। হ্যাঁ, ভাল লাগতেছে। তো চলুন একটু সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে গিয়ে কয়েকটা ফটোশুট করি, তারপর আস্তে আস্তে বাসায় যাব। তো আমরা সামনের দিকে যখন যাচ্ছিলাম, তখন আমাদের সাথে একটি কাকতালীয় ঘটনা ঘটে আমাদের সামনেই। একজন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, মেবি গরমের কারণে, এখানে তো অনেক গরম। তো তারপর এই মহিলাটিকে মাথায় পানি টানি দিয়ে সুস্থ করা হয়। তো যাই হোক, সবাই একটু সেফলি থাকবেন এই গরমের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট টাইম আবার দেখা হবে। টাটা, বাই বাই।